দীর্ঘ 2 বছর পর অনুব্রত মণ্ডল তার জেলা সভাপতির চেয়ারে বসলেন। 2 বছর ধরে বীরভূমের তৃণমূলের প্রধান কার্যালয়ে জেলা সভাপতির যে চেয়ার ফাঁকা ছিল তা আজ পূরণ হলো। ইতিমধ্যেই অনুব্রত অনুগামীদের উচ্ছ্বাস ও স্লোগানে সেই আনন্দ দেখা গেছে। দলীয় কার্যালয়ের পাশাপাশি রাজনৈতিক মহলে চলছে বিভিন্ন জল্পনা। ইতিমধ্যেই আগামী দিনে 5-ম্যান কমিটি থাকবে কি থাকবে না সে চলছে জল্পনা। ইতিমধ্যেই তৃণমূলের উচ্চ নেতৃত্ব জানিয়েছেন অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূম জেলা সামলেছে এই 5-ম্যান কমিটি। সুতরাং এই 5-ম্যান কমিটিও থাকবে কিনা, পাশাপাশি অনুব্রত মণ্ডলও থাকছেন জেলা সভাপতি পদে। দীর্ঘ 2 বছর পর জেলা পার্টি অফিসে ঢুকতে বীরভূম জেলার উচ্চ নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসলেন অনুব্রত মণ্ডল। তবে এই বৈঠকের শেষ কি সিদ্ধান্ত হয় সেটাই দেখার বিষয়। শরীর খারাপ, পা নিয়ে বেরোতে পারছি না, এখন ঠেলাঠেলি করবে না। 25 মাস পর এসছি, শরীর আমার পায়ে লেগে আছে, হাঁটতে পারছে, পাটা মুখ ধরে যাচ্ছে। আচ্ছা, কালকে দিদির সঙ্গে দেখা হলো না, কোনো কথা হয়েছে কি? কথা হলো কেমন আছে, উনি তো অতদিন পর এসেছেন, স্বাভাবিক কথা এগুলো। আমরা যদি বেশি প্রেসারাইজ করি উনি তো মেন্টালি আরও বেশি হয়ে যাবে না। তো ওনাদের একটা ইন্টারনাল মিটিং চলছে, আমি বেশি ডিস্টার্ব করিনি। উনি বললেন প্রত্যেক দিনই 4টে থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকবেন পার্টি অফিসে। যেতে হয়েছে, কিন্তু ওনার একটা মানুষ আমি আমার লাইফে দেখিনি, ভীষণ পরোপকারী, মানে এক কথা মানে ভগবানের তুল্য। দেখা করতে এসেছিলাম এবং তিনি ভালো মন্দ জিজ্ঞেস করেছেন, আমরা তার উত্তর দিয়েছি এবং বলেছেন সংগঠন ভালো করে পর আমি আছি তোদের পাশে। আর কি কথা হলো ওনার সঙ্গে? আর বিশেষ কিছু কথা হয়নি, ভালো মন্দ কথা হয়েছে। সবারই সঙ্গে কি কথা বলছেন? সবারই সঙ্গে। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।